বাংলাদেশের রাজনীতির গত কয়েক দশকের ইতিহাস মানেই দুই প্রধান নেত্রীর মধ্যকার তীব্র লড়াই। কিন্তু এই দীর্ঘ রাজনৈতিক বৈরিতার মাঝেও এমন কিছু মুহূর্ত তৈরি হয়েছিল যা ছিল অভূতপূর্ব। ২০০৭ সালের ১/১১ পরবর্তী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন বাংলাদেশের রাজনীতি থেকে দুই নেত্রীকে সরিয়ে দেওয়ার -2 ফর্মুলা কার্যকর করার চেষ্টা চলছিল, তখন তৈরি হয়েছিল এক ভিন্ন প্রেক্ষাপট। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে সুধা সদন থেকে তৎকালীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। সে সময় খালেদা জিয়া নিজেও চরম চাপের মুখে ছিলেন এবং তার ধানমন্ডির বাসভবন মইনুল রোডে এক ধরনের অবরুদ্ধ অবস্থায় ছিল। সবাইকে অবাক করে দিয়ে শেখ হাসিনার গ্রেপ্তারের পরপরই তার মুক্তির দাবিতে জোরালো বিবৃতি দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছিলেন, রাজনৈতিক কারণে এভাবে কোনো বড় দলের নেত্রীকে গ্রেপ্তার করা গণতন্ত্রের জন্য শুভ নয়। তিনি আরও উল্লেখ করেন যে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আইনি মারপ্যাচে ফেলে নেতাদের হেনস্থা করা গ্রহণযোগ্য হতে পারে না। এই বিবৃতিটি ছিল তৎকালীন রাজনীতির এক বিস্ময়কর ঘটনা, কারণ তার মাত্র কয়েক মাস আগেই এই দুই দলের মধ্যকার বিরোধের কারণে দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। কিন্তু বিপদের দিনে খালেদা জিয়ার এই অবস্থান প্রমাণ করেছিল যে জাতীয় স্বার্থে এবং রাজনৈতিক নেতৃত্বের সুরক্ষায় তিনি কতটা আপোষহীন ছিলেন। বিবিসি বাংলার এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে কিভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিন আহমেদ সরকারের সেই কঠিন সময়ে দুই নেত্রীর রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়েছিল। শেখ হাসিনার মুক্তির পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকেও গ্রেফতার করা হয়। জেলখানায় সাব জেলে থাকাকালীন তাদের মধ্যকার এই অদৃশ্য সংহতি ১/১১ কুশীলবদের পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। খালেদা জিয়া শুধু শেখ হাসিনার মুক্তি চাননি, বরং তিনি দেশের সকল রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গণগ্রেপ্তার বন্ধের দাবি জানিয়েছিলেন। সেই দুঃসময়ে দেওয়া তার সেই বিবৃতিটি আজও বাংলাদেশের রাজনীতির এক অনন্য সৌজন্যবোধের উদাহরণ হিসেবে বিবেচিত হয়। বর্তমানের চরম রাজনৈতিক মেরুকরণের দিকে ফিরে তাকালে খালেদা জিয়ার সেই সিদ্ধান্তকে অনেক বিশ্লেষকই অত্যন্ত দূরদর্শী বলে মনে করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিক নেতৃত্বকে মাইনাস করার যে প্রক্রিয়া শুরু হয়েছে তা দেশের সামগ্রিক গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই হুমকি। দুই নেত্রীর পারস্পরিক এই সহমর্মিতা, যা পরবর্তীতে শেখ হাসিনার পক্ষ থেকেও দেখা গিয়েছিল, শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচন দিতে বাধ্য করেছিল। ক্ষমতার লড়াইয়ের বাইরেও যে এক ধরনের রাজনৈতিক শিষ্টাচার ও ঐক্য প্রয়োজন হয়, খালেদা জিয়ার সে বিবৃতি ছিল তারই বহিঃপ্রকাশ। রাজনীতির মাঠের লড়াই চিরকালই থাকবে, কিন্তু ১/১১ এর সেই দিনগুলো আমাদের শিখিয়ে গেছে যে সংকটের সময় চরম শত্রু বন্ধু হতে পারে। বেগম খালেদা জিয়ার সেই সময়চিত সাহসী পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।